গুড মর্নিং বন্ধুরা, স্মিতা বাগদা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে আমার সবার প্রথম কাজ কি জানো? সবার প্রথমে হচ্ছে আমি বারান্দায় আসি। বারান্দায় এসে আগে বারান্দার এই জানালাটা খুলি। জানালা না, অ্যাকচুয়ালি কী বলবো, এটাকে জানালাই বলতে পারো। বারান্দায় এসে সবার আগে বারান্দার এই গ্লাসটা খুলে আগে 5 মিনিট আমি বারান্দায় দাঁড়াই। বারান্দায় দাঁড়িয়ে তারপর হচ্ছে আমি ছাদে যাই। মানে ছাদ কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমার সেকেন্ড ডিউটি, ফার্স্ট হচ্ছে আমার এটা। তো চলো, সারাদিন কি করব না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। হাতের মধ্যে বালতি নিয়ে চলে যাচ্ছে এবার ছাদে। আগে হচ্ছে আমার গাছগুলোতে জল দিব। সবার প্রথমে যদি গাছগুলোতে যদি জল না দেওয়া হয় না, এই গাছটা আমার ছুটে যায়। যদি একবার ঢুকে গেলাম তো ব্যাস, আমার আর কোনো কাজ করা হবে না। এই সবার প্রথমে আমি গাছগুলোতে জল দিয়ে দিই, তাহলে এদিকে আর আমার টেনশন থাকে না। আর তার মধ্যে এখন তো গরমের দিন পড়ে গেছে। শীতকালে না হয় একটা ইয়ে ছিল যে না চলো একদিন মিস হলে ক্ষতি নেই। এখন জল না দিলে পরে না গাছগুলো একদম পুরো শুকিয়ে যায়। তাই সবার প্রথমে এসে আমি জল দেওয়াটা কমপ্লিট করি। এবার একটু এখানে দাঁড়িয়ে থাকবো, রাস্তাটা দেখবো। তারপর বালতি ভরে গেলে পরে জলটা দিব, দিয়ে ঘরে যাব। আজকে ভাবছি পুরি ভাজবো, পুরি খেতে ইচ্ছে করছে। ছেলেকে বলা যাবে না আজকে পুরি ভাজবো। ও পুরো মানে কি বলবো, যে সর পে কাফন বাঁধকে বেড়ায় না ফাইট করতে, ওরকম। মানে আমি ওজন কমাবোই দুর্গাপূজার আগে। তো তার মধ্যে যদি দেখে যে আমি পুরি ভেজেছি, ওকে স্যালাড না দিয়ে পুরো রাগারাগি করবে। পুরি ভাজবো, ভেজান কিচ্ছু বলবো না, চুপচাপ টিফিন বক্সে রেখে দিব। চলো গাছে জলটা দিই, দিয়ে তারপর রান্নাঘরে যাই। সেই যে সকালবেলা হাতের থেকে ক্যামেরাটা রেখেছিলাম, এই ধরলাম। চলে আসলাম বাড়িতে। ফেরার পথে না আজকে আইসক্রিম নিয়ে এসেছি। আমরা মা ছেলে একটু আইসক্রিম খাবো। আইসক্রিমটা খাওয়া দাওয়া করে খাবো, কিন্তু এখন হচ্ছে এই যে এটা আমার ছেলে নিয়েছে, আর এটা হচ্ছে আমার জন্য নিয়েছি। এটা আমি খাবো লস্যি। ছেলেকে অফার দিয়েছিলাম যে চল লস্যি খাবো, টক দই নিয়ে আসি। ও মানলই না, মানে ও আইসক্রিম তো আইসক্রিমই লাগবে। তো চলো ঠিক আছে, আইসক্রিম নিয়ে এসছি। এটা ভাত থাকতে তারপরে খাবো। কাজের থেকে ব্যাগটা নামাই। এই যে ঘরে ঢোকার সাথে সাথে এই যে বাকেট নিয়ে ছাদে দৌড়াচ্ছি। বৃষ্টি নেমে গেছে। মানে 5টা মিনিট বসে তারপরে যে ছাদে যাব, সেটা আজকে টাইম পেলাম না। পায়ের মধ্যে জোর নেই যে দৌড়াতে দৌড়াতে উঠবো। জলদি করো, জলদি জলদি জলদি। গ্লাসের মধ্যে আমার লস্যি বেড়ে নিয়েছি। এবার এই ঘরটাতে আরামসে বসবো, কেন কি এই ঘরটাতে এখন তো তোমাদের দাদা ভাই নেই, প্লাস আমার ছেলে ওই ঘরে বসে আছে। আরামসে বসবো, বসে হচ্ছে আমার লস্যিটাকে এনজয় করব আর ব্লগটা আপলোড দিব। এখন ব্লগ আমি রাত্রিবেলা করেই আপলোড দিই, কেন কি দিনের বেলা যেন আমার একটুও সময় হয় না। অবস্থা দেখো না চেহারা। তো চলো ব্লগটাকে আপলোড দিয়ে নিই, না আরও দেরি হয়ে যাবে। আগের দিন রাতের বেলা পাবদা মাছটা বের করেছিলাম ঠিকই, কিন্তু আজকে সকালবেলা আর রান্না করা হয়নি। পাবদা মাছটা এখানে ভেজে রেখেছি। এখানে একটু ভাত বসিয়েছি রাতের জন্য, আর এখানে হচ্ছে সর্ষে বাটাটা রেডি হচ্ছে। একটু পরে জল দিয়ে দিব, জল দিয়ে তারপর পাবদা মাছটা ছেড়ে দেবো। আর এই দেখুন আমার গ্যাসের কি অবস্থা হয়েছে, তেল ছিটে। এগুলো পরিষ্কার করতে হবে রান্না কমপ্লিট করে। আর এইদিকে পাবদা মাছটা রান্না হতে হতে আমি দেখি ওই ঘরে গিয়ে কয়েকটা ড্রেস আয়রন করে রাখি। 2-4টা ড্রেস যদি আয়রন করে রাখতে পারি রাত্রিবেলা, তাহলে আগামীকালকের জন্য আমার সুবিধা হয়ে যাবে। তো চলো রাতের রান্না কমপ্লিট করি, কয়েকটা কাজ করি। আমার প্লেটটা খুব একটা সাজানো গুছানো নেই, কিন্তু তাও বলে দিই, একটু দেখিয়েও দিই। রাতের ডিনারে আমার আলুর দম আর তার সাথে একটু পাবদা মাছ। হ্যাঁ, একটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি, আর ডেজার্টে আছে হচ্ছে আমাদের আইসক্রিম। মামা তোমার কার্টুনটা একটু বন্ধ করো না।
তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখেছো। আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আমাদের শিলিগুড়িতে না প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন আজকে রাত্রে স্নান করে ঘুমাতে হবে। আর আমার ছেলের অবস্থা দেখো না, সব কিছু খুলে দিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।